শহরের স্মার্ট মেয়েটা ভাবছিল আমি গ্রামের ছেলে একটা বলদ। আজকে গ্রামের ছেলেটাই তাদেরকে বলদ বানায় দিল। ম্যাডাম, আপনারা কি খাবেন? 2টা 10 ইঞ্চি পিৎজা, 2টা চিকেন ফ্রাই, 2টা বড় বার্গার, 2টা লাচ্ছি, 2টা আইসক্রিম। ঠিক আছে ম্যাডাম, 5 মিনিট বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। পাশের টেবিলের মেয়েটা এতগুলা খাবারের অর্ডার দিল। এক একটা খাবারের যে পরিমাণ দাম, আমি তো আসলে এত দামি রেস্টুরেন্টে কোনোদিন খাই নাই, তাই দাম সম্পর্কে কোনো ধারণাও নাই। তাদের অর্ডার দেওয়া জিনিসগুলো একটু মেনু কার্ডের লাগে হিসাব করে দিকে তো কয় টাকা। ওরে বাবা রে বাবা, প্রায় 5,500 টাকা এই দাম। আমার 20 দিনের বেতন আর তারা কেনা এক সন্ধ্যায় দুজনে মিলে এত টাকা ওড়াইতেছে। তাদের বাবার টাকা আছে, তারা ওড়াইবো, তাতে আমার কি? আমি একটা কফি অর্ডার দিচ্ছি, তাড়াতাড়ি খাই আনতে বাগি। বন্ধু, সময় জনার যাইতেই আছে না রে। কে রে, এখনো এলো না? তোর প্রেমিকার কতটুক দেরি করবো? 10-15 মিনিটের ভিতরে তো এসে পড়ার কথা, আর সে নাকি একটা ভালো ব্লু কালারের জামা পরে আসবে। তে তার সাথে তোর পরিচয় হলো কেমন করে? আরে বলিস না, তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে। গ্রাম থেকে শহরে এসে চাকরি করতো, একেবারে গ্রামের ক্যাত বলদ মার্কা। জীবনে কারোর সাথে মনে প্রেম করে নাই, কোনো মেয়ের সাথে মনে কথাও কয় নাই। তাহলে তো আজকে সেই খাওয়া দাওয়া হইবো রে। হয়, এ কারণে তো তোর লগে নিয়ে এসেছি, আজকে ওই বড়টার একটা বাস দিমু। তো তুই তো মনে হয় ফকিন্নের লগে প্রেম করা শুরু করছো, তা বসে কি আছে এটার? আমি বলছি, আমার লগে ভালোবাসা প্রেম করতে হলে আমার খাওয়াইনি লাগবো। বলো তো, তাতে রাজি হয়ে গেছে। একবার খালি তার আই লাইভ বলছি, সে তো মনে করছে আমি তার বউ হয়ে গেছি। আচ্ছা, আমরা যে এত অর্ডার দিছি, বললো যদি আয় দেহে, তাহলে কি টাকা বসে দিব? আরে দিব, তুই চিন্তা করিস না, আমি এর আগে বলছি এগুলা। দোস্ত, ও তো কল ধরতেছে না রে, সবসময় মিস কল দেওয়ার লগে লগে ব্রেক করে। আজকে খালি একবার আয়ক, শালারে মজা শিখামো। কিরে, খাবার তো ঠান্ডা হয়ে গেল, তোর বলদা প্রেমিক তো হনো আইলো না। আজ পর্যন্ত যে কটা বয়ফ্রেন্ডের মুরগি বানাইছি, একটাও তো এতক্ষণ লেট করে নাই। এটা এত লেট করতেছে কে রে? ওরা সামনে পাইলে আমি ওরা সিবাই খাই লাইতাম। কিরে দোস্ত, খাইতে খাইতে সব খাওয়া শেষ করে নিলাম, ওই বলদারা তো আইলো না। ভাবছিলাম ওরা একটা বাস দিব আজকে, সেইভাবে অনেকগুলো অর্ডার দিলাম, কিন্তু ওই বলদ তো আর আইলো না। এখন খাবারের বিল দিব কেটা? আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, আমার কাছে টাকা চাইছ না। অনেকদিন পরে মনের মধ্যে সেই এমনি এমনি একটা ভাব ফিরে আইছে রে। বুদ্ধি করে মোবাইলটা বন্ধ করে 1 ঘন্টা আগে এসে বসছিলাম আমার প্রেমিকা লিজাকে চমক দিব বলে, কিন্তু ওরা আমার যে চমক দিছে, আমার মোবাইলটা আজকে বন্ধ রাখার কারণে প্রায় 5,000 টাকা বাইচে গেল আমার। শহরের স্মার্ট মেয়েটা ভাবছিল আমি গ্রামের ছেলে একটা বলদ। আজকে গ্রামের ছেলেটাই তাদেরকে বলদ বানাই দিল। বন্ধু, সারাদিন তো সইলা গেল রে, আমার প্রেমিক তো আর আইলো না। আমি ওরা চাইছিলাম বলদ বানাই দেবো, তো আমারই বলদ বানাই দিল উল্টা। এই যে এত গোলা খাইছি, এখন খাওয়ানোর বিল দিমু কেমন করে? আমি তো তোরা আগেই বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনাদের খাবার শেষ হয়ে গেছে আরো 3 ঘন্টা আগে, আর আপনাদের বিল হয়েছে 5,350 টাকা। তাড়াতাড়ি করে বিলটা দেন। ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, টাকার পার্সটা বাসায় রেখে আইছি বলে। টাকা নাই তাতে কোনো সমস্যা নেই, টাকা দেওয়া লাগবে না। আগামী 15 দিন দুজন মিলে রেস্টুরেন্টে কাজ করবেন, তালাবাড়ি ধুইবেন আর ঘর ঘর মুছবেন, তাইলেই হইব। এই কি মহা বিপদে পড়লাম, প্রেমিককে বিপদে ফেল থেকে আর নিজে বিপদে পড়ে গেলাম। এখন যে কি করি? ভাই, আমার গলায় একটা স্বর্ণের চেন আছে, আপনি এটা রাইখা দেন, কালকে টাকা দিয়ে আমি সারাই নিয়ে যাবো মনে। আচ্ছা ঠিক আছে, সেন দিয়া যান, তবে কালকের ভিতরে টাকা না দিলে কিন্তু আমি সেন বিক্রি করে দিব। বন্ধু চল, বাড়িতে যাই, গিয়ে টাকা ম্যানেজ করি। চল বাড়ির যাই, তোর প্রেমিককে বলদ বানাইতে গিয়ে তুই নিজে বলদ হয়ে গেলে। দোস্ত, তুই ঠিকই বলছস রে, আজকে আমি তওবা করলাম, আজকের পর থেকে আর কাউরে এমন করে বলদ বানাবো না। আর আপনাদেরকেও বলছি, আপনারা কেউ আমার মতন এভাবে বলদ বানাইতে গিয়ে নিজেরাই বলদ হইেন না।